নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আমি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিনোদিনী দাসীর লেখা তার আত্মজীবনী আমার কথা। এখন পড়ে শোনাচ্ছি সেই আত্মজীবনীর ৬ষ্ঠ পর্ব। মহাশয়, এই সময়ে আমায় অতিশয় সংকটাপন্ন অবস্থায় পড়িতে হইয়াছিল। আমাদের ন্যায় পতিতা ভাগ্যহীনা বার নারীদের টালবেটাল তো সর্বদাই সহিতে হয়, তবুও তাহাদের সীমা আছে। কিন্তু আমার ভাগ্য চিরদিনই বিরূপ ছিল। একে আমি জ্ঞানহীনা অধম স্ত্রীলোক, তাহাতে সুপথ কুপথ অপরিচিত। আমাদের গন্তব্যপথ সততই দোষণীয়। আমরা ভালো পথ দিয়া যাইতে চাহিলে মন্দ আসিয়া পড়ে, ইহা যেন আমাদের জীবনের সহিত গাথা। লোকে বলেন আত্মরক্ষা সতত উচিত, কিন্তু আমাদের আত্মরক্ষাও নিন্দনীয়। অথচ আমাদের প্রতি স্নেহচক্ষে দেখিবার বা অসময়ে সাহায্য করিবার কেহ নাই। যাহা হোক, আমার মর্মব্যথা শুনুন। আমিও এই সময়ে প্রতাপবাবু মহাশয়ের থিয়েটার ত্যাগ করিব মনে মনে করিয়াছিলাম। ইহার আগে আরেকটি ঘটনার দ্বারা আমায় কতক ব্যথিত হইতে হইয়াছিল। আমি যে সম্ভ্রান্ত যুবকের আশ্রয়ে ছিলাম, তিনি তখন অবিবাহিত ছিলেন। ইহার কয়েক মাস আগে তিনি বিবাহ করেন ও ধনবান যুবকবৃন্দের চঞ্চলতাবশত আমার প্রতি কতক অসৎ ব্যবহার করেন। তাহাতে আমাকে অতিশয় মনক্ষুণ্ণ হইতে হয়। সেই কারণে আমি মনে মনে করি যে ঈশ্বর তো আমার জীবিকা নির্বাহের জন্য সামর্থ্য দিয়াছেন। এইরূপ শারীরিক মেহনত দ্বারা নিজের ও পরিবারবর্গের ভরণ পোষণ নির্বাহ করিতে যদি সক্ষম হই, তবে আর দেহ বিক্রয় দ্বারা পাপ সঞ্চয় করিব না ও নিজেকেও উৎপীড়িত করিব না। আমা হইতে যদি একটি থিয়েটার ঘর প্রস্তুত হয়, তাহা হইলে আমি চিরদিন অন্য সংস্থান করিতে পারি। আমার মনের যখন এই রকম অবস্থা, তখনই ওই স্টার থিয়েটার করিবার জন্য গুরমুখ রায় ব্যস্ত। ইহা আমি আমাদের অ্যাক্টরদের নিকট শুনিলাম এবং ঘটনাচক্রে এই সময়ে আমার আশ্রয়দাতা সম্ভ্রান্ত যুবকও কার্যানুরোধে দূর দেশে অবস্থিতি করিতেছিলেন। এদিকে অভিনেতারা আমাকে অতিশয় জেদের সহিত অনুরোধ করিতে লাগিলেন যে তুমি যে প্রকারে পারো আর একটি থিয়েটার করিবার সাহায্য করো। থিয়েটার করিতে আমার অনিচ্ছা ছিল না, তবে একজনের আশ্রয় ত্যাগ করিয়া অন্যায় রূপে আর একজনের আশ্রয় গ্রহণ করিতে আমার প্রবৃত্তি বাধা দিতে লাগিল। এদিকে থিয়েটারের বন্ধুগণের কাতর অনুরোধ, আমি উভয় সংকটে পড়িলাম। গিরিশবাবু বলিলেন, থিয়েটারই আমার উন্নতির সোপান, তাহার শিক্ষা সাফল্য আমার দ্বারাই সম্ভব। থিয়েটার হইতে মান সম্ভ্রম জগৎ বিখ্যাত হয়। এইরূপ উত্তেজনায় আমার কল্পনা স্ফীত হইতে লাগিল। থিয়েটারের বন্ধুবর্গেরাও দিন দিন অনুরোধ করিতেছেন। আমি মনে করিলেই একটি নূতন থিয়েটারের সৃষ্টি হয়, তাহাও বুঝিলাম। কিন্তু যে যুবকের আশ্রয় ছিলাম, তাহাকেও স্মরণ হইতে লাগিল। ক্রমে সেই যুবার অনুপস্থিতি, উপস্থিত বন্ধুবর্গের কাতরোক্তি মন থিয়েটারের দিকেই টলিল। তখন ভাবিতে লাগিলাম, যিনি আশ্রয় দিয়াছেন তিনি আমার সহিত যে সত্যে আবদ্ধ ছিলেন তাহা ভঙ্গ করিয়াছেন। অপর পুরুষে যেরূপ প্রতারণা বাক্য প্রয়োগ করে, তাহারও সেই রূপ। তিনি পুনঃ পুনঃ ধর্ম সাক্ষ্য করিয়া বলিয়াছিলেন যে আমি তাহার কেবল একমাত্র ভালোবাসার বস্তু, আজীবন সে ভালোবাসা থাকিবে। কিন্তু কই, তাহা তো নয়। তিনি বিষয় কার্যের ছল করিয়া দেশে গিয়াছেন, কিন্তু সে বিষয় কার্য নয়, তিনি বিবাহ করিতে গিয়াছেন। তবে তাহার ভালোবাসা কোথায়? এ তো প্রতারণা। আমি কি নিমিত্ত বাধ্য থাকিব? এরূপ নানা যুক্তি হৃদয়ে উঠিতে লাগিল, কিন্তু মধ্যে মধ্যে আবার মনে হইতে লাগিল যে সেই যুবার তো দোষ নাই। আত্মীয় স্বজনের অনুরোধে বিবাহ করিতে বাধ্য হইয়াছেন। আমি তাহার একমাত্র ভালোবাসার পাত্রী, তবে কি করিতেছি? রাত্রে এ ভাব উদয় হইলে অনিদ্রায় যাইত,
কিন্তু প্রাতে বন্ধুবর্গ আসিলে অনুরোধ তরঙ্গ ছুটিত ও রাত্রের মনোভাব একেবারে ঠেলিয়া ফেলিত। থিয়েটার করিব সংকল্প করিলাম, কিন্তু এখন দেখিতেছি আমার মন আমার সহিত প্রতারণা করে নাই। ইহা যত দূর প্রমাণ পাওয়া সম্ভব তাহা পাইয়াছিলাম, কিন্তু দিন ফিরিবার নয়, দিন ফিরিল না। এ প্রমাণের কথা মহাশয়কে সংক্ষেপে পশ্চাৎ জানাইব। থিয়েটার করিব সংকল্প করিলাম, কেন করিব না? যাহাদের সহিত চিরদিন ভাই ভগ্নীর ন্যায় একত্রে কাটাইয়াছি, যাহাদের আমি চির বশীভূত, তাহারাও সত্য কথাই বলিতেছে। আমার দ্বারা থিয়েটার স্থাপিত হইলে চিরকাল একত্রে ভ্রাতা ভগ্নীর ন্যায় কাটিবে। সংকল্প দৃঢ় হইল। গুড়মুখ রায়কে অবলম্বন করিয়া থিয়েটার গড়িলাম। একের আশ্রয় পরিত্যাগ করিয়া অপরের আশ্রয় গ্রহণ করা আমাদের চিরপ্রথা হইলেও এ অবস্থায় আমায় বড় চঞ্চল ও ব্যথিত করিয়াছিল। হয়তো লোকে শুনিলে হাসিবেন যে আমাদেরও আবার ছলনায় প্রত্যবায় বোধ বা বেদনা আছে। যদি স্থির চিত্তে ভাবিতেন, তাহা হইলে বুঝিতেন যে আমরাও রমণী। এ সংসারে যখন ঈশ্বর আমাদের পাঠাইয়াছিলেন, তখন নারী হৃদয়ের সকল কোমলতায় তো বঞ্চিত করিয়া পাঠান নাই, সকলই দিয়াছিলেন। ভাগ্যদোষে সকলই হারাইয়াছি, কিন্তু ইহাতে কি সংসারের দায়িত্ব কিছুই নাই? যে কোমলতায় একদিন হৃদয় পূর্ণ ছিল, তাহা একেবারে নির্মূল হয় না। তাহার প্রমাণ সন্তান পালন করা। পতি প্রেম সাধ আমাদেরও আছে, কিন্তু কোথায় পাইব? কে আমাদের হৃদয়ের পরিবর্তে হৃদয় দান করিবে? লালসা আসিয়া প্রেম কথা কহিয়া মনোমুগ্ধ করিবার অভাব নাই, কিন্তু কে হৃদয় দিয়া পরীক্ষা করিতে চান যে আমাদের হৃদয় আছে? আমরা প্রথমে প্রতারণা করিয়াছি, কি প্রতারিত হইয়া প্রতারণা শিখিয়াছি? কেহ কি তাহার অনুসন্ধান করিয়াছেন? বিষ্ণুপরায়ণ প্রাতঃস্মরণীয় হরিদাসকে প্রতারিত করিবার জন্য আমাদেরই বারাঙ্গনা একজন প্রেরিত হয়, কিন্তু বৈষ্ণবের ব্যবহারে তিনি বৈষ্ণবী হন। এই কথা জগৎ ব্যাপ্ত। যদি হৃদয় না থাকিত, সম্পূর্ণ হৃদয় শূন্য হইলে কদাচ তিনি বিষ্ণুপরায়ণা হইতে পারিতেন না। অর্থ দিয়া কেহ কাহারও ভালোবাসা কেনেন নাই, আমরাও অর্থে ভালোবাসা বেচি নাই। এই আমাদের সংসারে অপরাধ। নাট্যাচার্য গিরিশবাবু মহাশয়ের যে বারাঙ্গনা বলিয়া একটি কবিতা আছে, তাহা এই দুর্ভাগিনীদের প্রকৃত ছবি। ছিল অন্য নারী সম হৃদয় কমল। অনেক প্রদেশে জল জমিয়া পাষাণ হয়, আমাদেরও তাহাই। উৎপীড়িত অসহায় অবস্থায় পড়িয়া পড়িয়া হৃদয় কঠোর হইয়া উঠে। যাহা হউক, এখনো কথা থাকুক। এই পূর্ব বর্ণিত অবস্থান্তর গ্রহণ করিতে আমাকে ও থিয়েটারের লোকদিগকে অনেক বেগ পাইতে হইয়াছিল। কেননা যখন সেই সম্ভ্রান্ত যুবক শুনিলেন যে আমি অন্যের আশ্রয় গ্রহণ করিয়া একটি থিয়েটারে চিরদিন সংলগ্ন হইবার সংকল্প করিয়াছি, তখন তিনি ক্রোধবশতই হোক কিংবা নিজের জেদবশতই হোক নানারূপ বাধা দিতে চেষ্টা করিতে লাগিলেন। সে বাধা বড় সহজ বাধা নয়। তিনি নিজের জমিদারি হইতে লাঠিয়াল আনাইয়া বাড়ি ঘেরাও করিলেন। গুড়মুখবাবুও বড় বড় গুন্ডা আনাইলেন। মারামারি পুলিশ হাঙ্গামা চলিতে লাগিল। এমনকি একদিন জীবন সংশয় হইয়াছিল। একদিন রিহার্সালের পরে আমি আমার ঘরে ঘুমাইতেছিলাম। ভোর 6টা হইবে। ঝনঝন মশমশ শব্দে নিদ্রা ভাঙ্গিয়া গেল। দেখি যে মিলিটারি পোশাক পরিয়া তরোয়াল বাঁধিয়া সেই যুবক একেবারে আমার ঘরের মাঝখানে দাঁড়াইয়া বলিতেছে, মেনি, এত ঘুম কেন? আমি চমকিত হইয়া উঠিয়া বসিতে বলিল যে, দেখো বিনোদ, তোমাকে উহাদের সঙ্গ ত্যাগ করিতে হইবে। তোমার জন্য যে টাকা খরচ হইয়াছে আমি সকলই দিব। এই 10,000 টাকা লও, যদি বেশি হয় তবে আরও দিব। আমি চিরদিনই একগুঁয়ে ছিলাম। কেহ জেদ করিলে আমার এমন রাগ হইত যে আমার দিক বিদিক কার্যাকার্য জ্ঞান থাকিত না। যাই হোক করিতাম, কিছুতেই তাহার টলাইতে পারিত না।
মিষ্ট কথায় স্নেহের আদরে যাহা করিব স্থির করিতাম, কেহ জোর করিয়া নিষেধ করিলে সে কাজ করিতাম না। জোরের সহিত কাজ করানো আমার সহজসাধ্য ছিল না। তাহার ঐরূপ উদ্ধত ভাব দেখিয়া আমার বড় রাগ হইল। আমি বলিলাম, না, কখনোই নহে। আমি উহাদের কথা দিয়াছি, এখন কিছুতেই ব্যতিক্রম করিতে পারিব না। তিনি বলিলেন, যদি টাকার জন্যে হয় তবে আমি তোমায় আরও 10,000 টাকা দিব। তাহার কথায় আমার ব্রহ্মাণ্ড জ্বলিয়া গেল। দাঁড়াইয়া বলিলাম, রাখো তোমার টাকা। টাকা আমি উপার্জন করিয়াছি, বই টাকা আমায় উপার্জন করে নাই। ভাগ্যে থাকে অমন 10-20 হাজার কত আমার আসিবে। তুমি এখন চলিয়া যাও। আমার এই কথা শুনিয়া তিনি আগুনের মতন জ্বলিয়া নিজের তরোয়ালে হাত দিয়া বলিলেন, বটে, ভেবেছ কি যে তোমায় সহজে ছাড়িয়া দিব? তোমায় কাটিয়া ফেলিব। যে 20,000 টাকা তোমায় দিতে চাহিতেছিলাম তাহা অন্য উপায়ে খরচ করব, পরে যাহা হয় হইবে। বলিতে বলিতে ঝাঁ করিয়া কোষ হইতে তরবারি বাহির করিয়া চক্ষের নিমেষে আমার মস্তক লক্ষ্য করিয়া এক আঘাত করিলেন। আমার দৃষ্টিও তাহার তরবারির দিকে ছিল। যেমন তরবারির আঘাত করিতে উদ্যত, আমি অমনি একটি টেবিল হারমোনিয়াম ছিল, তাহার পাশে বসিয়া পড়িলাম। আর সেই তরবারির চোট হারমোনিয়ামের ডালার ওপর পড়িয়া ডালার কাঠ 3 আঙ্গুল কাটিয়া গেল। নিমেষের মধ্যে পুনরায় তরোয়াল তুলিয়া লইয়া আবার আঘাত করিলেন। তার অদৃষ্ট সুপ্রসন্ন আমারও মৃত্যু নাই। সে আঘাতও যে চৌকিতে বসিয়া বাজানো হইত তাহাতে পড়িল। মুহূর্ত মধ্যে আমি উঠিয়া তাহার পুনঃ উন্নত তরোয়াল শুদ্ধ হস্ত ধরিয়া বলিলাম, কি করিতেছ? যদি কাটিতে হয় পরে কাটিও, কিন্তু তোমার পরিণাম? আমার কলঙ্কিত জীবন গেল আর রহিল, তাতে ক্ষতি কি? একবার তোমার পরিণাম ভাবো, তোমার বংশের কথা ভাবো। এই ঘৃণিত বারাঙ্গনার জন্য এই কলঙ্কের বোঝা মাথায় করিয়া সংসার হইতে চলিয়া যাইবে? ছি ছি! শুনো, স্থির হও। কি করিতে হইবে বলো, ঠান্ডা হও। শুনিয়াছিলাম, দুর্দমনীয় ক্রোধের প্রথম বেগ শমিত হইলে লোকের প্রায় হিতাহিত ফিরিয়া আইসে। এ তাহাই হইল। হাতে তরোয়াল দূরে ফেলিয়া দিয়া মুখে হাত দিয়া সেই স্থানে বসিয়া পড়িলেন। তাহার সে সময়ের কাতরতা বড়ই কষ্টকর। আমার মনে হইল, সে সব দূরে যাউক, আমি আবার ফিরিয়া আসি। কিন্তু চারিদিক হইতে তখন আমায় অষ্টবজ্র দিয়া থিয়েটারের বন্ধুগণ ও গিরিশবাবু মহাশয় বাঁধিয়া ফেলিয়াছিলেন। কোনো দিকে ফিরিবার পথ ছিল না। যাহা হোক, সে হইতে তখন তো পার পাইলাম। তিনি কোনো কথা না কহিয়া চলিয়া গেলেন। এদিকে আমরা যে কয়জন একত্র হইয়াছিলাম সকলে প্রতাপবাবু থিয়েটার ত্যাগ করিলাম। এখন শুধু গুরমুখবাবুও ধরিলেন যে আমি একান্ত তার বশীভূত না হইলে তিনি থিয়েটারের জন্য কোনো কার্য করিবেন না। কাজে কাজেই গোলযোগ মিটিবার জন্য পরামর্শ করিয়া আমাকে মাস কতক দূরে রাখিতে সকলে বাধ্য হইলেন। কখনো রানীগঞ্জে, কখনো এখানে ওখানে আমায় থাকিতে হইল। ইহার ভিতর কেমন ও কিরূপ থিয়েটার হইবে এইরূপ কার্য চলিতে লাগিল। পরে যখন সব স্থির হইল যে বিডন স্ট্রিটে প্রিয় মিত্রের জায়গা লিজ লইয়া এতদিন থিয়েটার হইবে, এত টাকা খরচ হইবে, তখন আমি কলিকাতায় ফিরিয়া আসিলাম। আমি কলিকাতায় আসিবার কয়েকদিন পরে একদিন গুরমুখবাবু বলিলেন, দেখো বিনোদ, আর থিয়েটারের গোলযোগে কাজ নাই। তুমি 50,000 টাকা আমার নিকট লও, আমি একেবারে তোমায় দিতেছি। এই বলিয়া কতকগুলি নোট বাহির করিলেন। আমি থিয়েটার ভালোবাসিতাম। সেই নিমিত্ত ঘৃণিত বারনারী হইয়াও 250,000 টাকার প্রলোভন তখনই ত্যাগ করিয়াছিলাম। যখন অমৃত মিত্র প্রভৃতি শুনলেন যে গুরমুখ রায় থিয়েটার না করিয়া 50,000 টাকা আমায় দিতে চান, তখন তাহাদের চিন্তার সীমা রহিল না। যাহাতে আমি সে অর্থ গ্রহণ না করি, ইহার জন্য চেষ্টার ত্রুটি হইল না। কিন্তু এ সমস্ত চেষ্টা তখন নিষ্প্রয়োজন। আমি স্থির করিয়াছি থিয়েটার করিব। থিয়েটারের ঘর প্রস্তুত না করিয়া দিলে আমি কোনো মতে তাহার বাধ্য হইব না। তখন আমারই উদ্যমে
বিডন স্ট্রিটে জমি লিজ লওয়া হইল এবং থিয়েটার প্রস্তুতের জন্য গুরমুখ রায় অকাতরে অর্থ ব্যয় করিতে লাগিলেন। উক্ত বিডন স্ট্রিটেই বনমালী চক্রবর্তী মহাশয়ের বাটি ভাড়া লইয়া রিহার্সাল আরম্ভ হইল। তখন একে একে সব নূতন পুরাতন অ্যাক্টর অ্যাক্ট্রেস আসিয়া যোগ দিতে লাগিলেন। গিরিশবাবু মহাশয় মাস্টার ও ম্যানেজার হইলেন এবং বই লিখিতে আরম্ভ করিলেন। এই সময়ে এখনকার স্টার থিয়েটারের সুযোগ্য ম্যানেজার অমৃতলাল বসু আসিলেন। ইহার আগে ইনি বেঙ্গল থিয়েটার লিজ লন। তখন বোধহয় আমরা প্রতাপবাবুর থিয়েটারে। সেই সময়ে কোনো কারণবশত জোড়া মন্দিরের পাশে ওই সিমলাতে আমাদের একটি বাড়ি ভাড়া ছিল। সে বাড়িতেও ভুনিবাবু প্রায়ই যাইতেন ও কার্যানুরোধে কয়েকদিন বাসও করিয়াছিলেন। বেঙ্গল থিয়েটারের কর্তৃপক্ষীয়দের সহিত বিবাদ থাকায় থিয়েটার হাউস দখল করিতে পারিতেছিলেন না। আমরাই দূর দেশ হইতে লাঠিয়াল আনাইয়া দিয়া ভুনিবাবুকে দখল দেওয়াইয়া দিই। পরে যখন আমাদের নূতন থিয়েটার হইল তখন ভুনিবাবু আসিয়া আমাদের সহিত যোগ দেন। সেই সময়ে প্রফেসর জওহরলাল ধর স্টেজ ম্যানেজার হন। দাশুবাবু যদিও ছেলে মানুষ, কিন্তু কার্য শিখিবার জন্য গিরিশবাবু মহাশয় উহাকে সরকারি স্টেজ ম্যানেজার করেন এবং হিসাবপত্র সব ভালো থাকিবে ও বন্দোবস্ত সব সুশৃঙ্খলে হইবে বলিয়া তিনি এখনকার প্রোপাইটার বাবু হরিপ্রসাদ বসু মহাশয়কে আনিয়া সকল ভার দেন। হরিবাবু মহাশয় চিরদিনই বিজ্ঞ ও বুদ্ধিমান। গিরিশবাবু মহাশয় নূতন থিয়েটারের বেশি উন্নতি করিবার জন্য শিক্ষা কার্যে অনেক সময় অতিবাহিত করিতেন বলিয়া নিজে সকল কাজ দেখিতে পারিতেন না। সেজন্য সুযোগ্য লোক দেখিয়া দেখিয়া তাহাদের ওপর এক এক কার্যের ভার দিয়া রাখিয়াছিলেন। অতি উৎসাহের ও আনন্দের সহিত কার্য চলিতে লাগিল। এই সময়ে আমরা বেলা 2-3টের সময় রিহার্সালে গিয়া সেখানকার কার্য শেষ করিয়া থিয়েটারে আসিতাম। অন্যান্য সকলে চলিয়া যাইলে আমি নিজে ঝুড়ি করিয়া মাটি বহিয়া ব্যাক সিটের স্থান পূর্ণ করিতাম। কখনো কখনো মজুরদের উৎসাহের জন্য প্রত্যেক ঝুড়ি পিছু 4 কড়া করিয়া কড়ি ধার্য করিয়া দিতাম। শীঘ্র শীঘ্র প্রস্তুতের জন্য রাত্র পর্যন্ত কার্য হইত। সকলে চলিয়া যাইতেন, আমি গুরমুখবাবু আর 2-1 রাত্র জাগিয়া কার্য করাইয়া লইতাম। আমাদের সেই সময়ের আনন্দ দেখে কে! অতি উৎসাহে অনেক পয়সা ব্যয়ে থিয়েটার প্রস্তুত হইল। বোধহয় 1 বৎসরের ভিতর হইয়া থাকিবে। কিন্তু ইহার সহিত আমি আরেকটি কথা না বলিয়া থাকিতে পারিতেছি না। থিয়েটার যখন প্রস্তুত হয় তখন সকলে আমায় বলেন যে, এই যে থিয়েটার হাউস হইবে ইহা তোমার নামের সহিত যোগ থাকিবে, তাহা হইলে তোমার মৃত্যুর পরও তোমার নামটি বজায় থাকিবে। অর্থাৎ এই থিয়েটারের নাম বি থিয়েটার হইবে। এই আনন্দে আমি আরও উৎসাহিত হইয়া পড়িয়াছিলাম। কিন্তু কার্যকালে উহারা সেই কথা রাখেন নাই কেন তাহা জানি না। যে পর্যন্ত থিয়েটার প্রস্তুত হইয়া রেজিস্ট্রি না হইয়াছিল সে পর্যন্ত আমি জানিতাম যে আমারই নামে নাম হইবে। কিন্তু যেদিন উহারা রেজিস্ট্রি করিয়া আসিলেন তখন সব হইয়া গিয়াছে। থিয়েটার খুলিবার সপ্তাহ কয়েক বাকি। আমি তাড়াতাড়ি জিজ্ঞাসা করিলাম যে থিয়েটারের নতুন নাম কি হইল? দাশুবাবু উৎফুল্লভাবে বলিলেন, স্টার। এই কথা শুনিয়া আমি হৃদয় মধ্যে অতিশয় আঘাত পাইয়া বসিয়া যাইলাম যে 2 মিনিট কাল কথাও কহিতে পারিলাম না। কিছু পরে আত্মসংবরণ করিয়া বলিলাম, বেশ। পরে মনে ভাবিলাম যে উহারা কি শুধু আমায় মুখে স্নেহ মমতা দেখাইয়া কার্য উদ্ধার করিলেন? কিন্তু কি করিব, আমার আর কোনো উপায় নাই। আমি তখন একেবারে উহাদের হাতের ভিতরে। আর আমি স্বপ্নেও ভাবি নাই যে উহারা ছলনা দ্বারা আমার সহিত এমনভাবে অসৎ ব্যবহার করিবেন। কিন্তু এত টাকার স্বার্থ ত্যাগ করিতে আমার যে কষ্ট হইয়াছিল, তাহাদের এই ব্যবহারে আমার অতিশয় মনোকষ্ট হইয়াছিল। যদিও এ সম্বন্ধে আর কখনো কাহাকেও কোনো কথা বলি নাই, কিন্তু ইহা ভুলিতেও পারি নাই। ওই ব্যবহার বরাবর মনে ছিল। বলা বৃথা বলিয়া আর কিছু বলি নাই। আর থিয়েটার আমার বড় প্রিয়।
থিয়েটারকে বড়ই আপনার মনে করিতাম। যাহাতে তাহাতে আরেকটি নূতন থিয়েটার তো হইল, সেই কারণে সেই সময় তাহা চাপাও পড়িয়া যাইত। কিন্তু থিয়েটার প্রস্তুত হইবার পরও সময়ে সময়ে বড় ভালো ব্যবহার পাই নাই। আমি যাহাতে উক্ত থিয়েটারে বেতনভোগী অভিনেত্রী হইয়াও না থাকিতে পারি, তাহার জন্যও সকলে বিধিমতে চেষ্টা করিতে লাগিলেন। এমনকি তাহাদের উদ্যোগ ও যত্নে আমাকে মাস 2 ঘরেও বসিয়া থাকিতে হইয়াছিল। তাহার পর আবার গিরিশবাবুর যত্নে ও সত্ত্বাধিকারীর জেদে আমায় পুনরায় যোগ দিতে হইয়াছিল। লোক পরম্পরায় শুনিয়াছিলাম যে প্রোপাইটার বলিয়াছিলেন, এত বড় অন্যায়! যাহার দরুন থিয়েটার করিলাম তাহাকে বাদ দিয়া কার্য করিতে হইবে, এ কখনো হইবে না, তাহা সব পুড়াইয়া দিব। সে যাহা হোক, একসঙ্গে থাকিতে হইলে ত্রুটি অনেক হইয়া থাকে। আমারও শত সহস্র দোষ ছিল, কিন্তু অনেকেই আমায় বড় স্নেহ করিতেন। বিশেষত মাননীয় গিরিশবাবুর স্নেহাধিক্যে আমার মান-অভিমান একটু বেশি প্রভুত্ব করিত, সেজন্য দোষ আমারই অধিক হইত। কিন্তু আমার অভিনয় কার্যের উৎসাহের জন্য সকলেই প্রশংসা করিতেন এবং দোষ ভুলিয়া আমার প্রতি স্নেহের ভাগই অধিক বিকাশ পাইত। আমি তাহাদের সেই অকৃত্রিম স্নেহ কখনো ভুলিতে পারিব না। এই থিয়েটারে কার্যকালীন কোনো সুকার্য করিয়া থাকি আর না করিয়া থাকি, প্রবৃত্তির দোষে বুদ্ধির বিপাকে অনেক অন্যায় করিয়াছি সত্য, কিন্তু এই কার্যের দরুন অনেক ঘাত প্রতিঘাতও সহিতে হইয়াছে। এইরূপ নানাবিধ টালবেটালের পর যখন নূতন স্টারে নূতন পুস্তক দক্ষযজ্ঞ অভিনয় আরম্ভ হইল, তখন সকলেরই মনোমালিন্য একরকম দূরে গিয়াছিল। সকলেই জানিত যে এই থিয়েটারটি আমাদের নিজের। আমরা ইহাকে যেমন বাহ্যিক চাকচিক্যময় করিয়াছি, তেমনি গুণময় করিয়া ইহার সৌন্দর্য আরো অধিক করিব। সেই কারণে সকলে আনন্দে উৎসাহে এক মনে অভিনয়ের গৌরব বৃদ্ধির জন্য যত্ন করিতেন। এখানকার প্রথম অভিনয় দক্ষযজ্ঞ। ইহাতে গিরিশবাবু মহাশয় দক্ষ, অমৃতমিত্র মহাদেব, ভণিবাবু দধিচি, আমি সতী, কাদম্বিনী, প্রসূতি এবং অন্যান্য সুযোগ্য লোক সকল নানাবিধ অংশ অভিনয় করিয়াছিলেন। প্রথম দিনের সেই লোকারণ্য, সেই খড়খড়ি দেওয়ালে লোক সব ঝুলিয়া ঝুলিয়া বসে থাকা দেখিয়া আমাদের বুকের ভিতর দূর দূর করিয়া কম্পন বর্ণনাতীত। আমাদেরই সব দক্ষযোগ্য ব্যাপার। কিন্তু যখন অভিনয় আরম্ভ হইল, তখন দেবতার বরে যেন সত্যই দক্ষালয়ের কার্য আরম্ভ হইল। বঙ্গের গিরিশবাবুর সেই গুরুগম্ভীর তেজপূর্ণ দৃঢ় প্রতিজ্ঞ মূর্তি যখন স্টেজে উপস্থিত হইল, তখন সকলেই চুপ। তাহার পর অভিনয় উৎসাহ, সে কথা লিখিয়া বলা যায় না। গিরিশবাবুর দক্ষ, অমৃতমিত্রের মহাদেব যে একবার দেখিয়াছে, সে বোধহয় কখনোই তাহা ভুলিতে পারিবে না। কেরে দেরে সতী দে আমার বলিয়া যখন অমৃতমিত্র স্টেজে বাহির হইতেন, তখন বোধহয় সকলেরই বুকের ভিতর কাঁপিয়া উঠিত। দক্ষের মুখে পতিনিন্দা শুনিয়া যখন সতী প্রাণ ত্যাগের জন্য প্রস্তুত হইয়া অভিনয় করিত, তখন সে বোধহয় নিজেকেই ভুলিয়া যাইত। অভিনয়কালীন স্টেজের উপর যেন অগ্নি উত্তাপ বাহির হইত। যাহা হোক, এই থিয়েটার হইবার পর গিরিশবাবু মহাশয়ের যত্নে ও অভিনেতা অভিনেত্রীবর্গের আগ্রহ ও উৎসাহে দিন দিন উজ্জ্বলতর উন্নতির পথে চলিতে লাগিল। এই থিয়েটারেই কার্যকালীন নানাবিধ গুণী জ্ঞানী পণ্ডিত সম্ভ্রান্ত লোকের নিকট উৎসাহ পাইয়া আমি আমার কার্যের গুরুত্ব অনুভব করিতে পারিলাম। অভিনয় কার্য যে রঙ্গালয়ের রঙ্গ নহে, তাহা যে শিক্ষা করিবার ও দীক্ষা দিবার বিষয়, অভিনয় কার্য যে হৃদয়ের সহিত মিশাইয়া লইয়া সে কার্য মন ও হৃদয় এক করিয়া লইতে হয়, তাহাতে কতকটা আপনাকে ঢালিয়া মিলাইয়া লইতে হয়, তাহা বুঝিতে সক্ষম হইলাম এবং আমার ন্যায় ক্ষুদ্র বুদ্ধি চরিত্রহীনা স্ত্রীলোক দিগের যে কত দূর উচ্চ কার্য সমাধার জন্য প্রস্তুত হইতে হয়, তাহাও বুঝিতে সক্ষম হইলাম। সেই কারণে সতত যত্নের সহিত হৃদয়কে সংযম রাখিতে চেষ্টা করিতাম। ভাবিতাম যে ইহাই আমার কার্য ও ইহাই আমার জীবন।
আমি প্রাণপণ যত্নে মহামহিমান্বিত চরিত্র সকলের সম্মান রক্ষা করিতে হৃদয়ের সহিত চেষ্টা করিব। ইহার পর গিরিশবাবুর লিখিত সব উচ্চ অঙ্গের পুস্তক অভিনয় হইতে লাগিল। মধ্যস্থানে সমাজ পীড়নে বা অন্য কারণে হউক গুরমুখবাবু থিয়েটারের স্বত্ব ত্যাগ করিলেন। সেই সময়ে হরিবাবু, অমৃত মিত্র, দাশুবাবু কিছু কিছু টাকা দিয়া ও কতক টাকা স্বর্গাগত মাননীয় হরিধন দত্ত মহাশয়ের নিকট হইতে কর্জ করিয়া ও তখন এক্সিবিশনের সময় প্রত্যহ অভিনয় চালাইয়া সেই টাকার দ্বারা স্টার থিয়েটার নিজেরা ক্রয় করিলেন। শ্রীযুক্ত বাবু অমৃতলাল বসুও একজন প্রোপাইটার হইলেন। এই সময় নানা কারণে ও অসুস্থ হইয়া গুরমুখবাবু থিয়েটারের স্বত্ব ত্যাগ করিতে উদ্যত হইলেন ও বলিলেন যে এই থিয়েটার যাহার জন্য প্রস্তুত হইয়াছিল আমি তাহাকেই ইহার স্বত্ব দিব, অন্তত ইহার অর্ধেক স্বত্ব তাহার থাকিবে, নচেত আমি হস্তান্তর করিব না। সেই সময়ে গুরমুখবাবুর ইচ্ছায় আমারও সমান অংশ লইবার কথা উঠিল। লোক পরম্পরায় শুনিলাম যে গুরমুখবাবু বলিয়াছিলেন যে ইহাতে বিনোদের অংশ না থাকিলে আমি কখনো উহাদিগকে দিব না। এদিকে কিন্তু গিরিশবাবু মহাশয় তাহাতে রাজি হইলেন না। তিনি আমার মাকে বলিলেন যে বিনোদের মা, ওসব ঝঞ্ঝাটে তোমাদের কাজ নাই, তোমরা স্ত্রী লোক, অত ঝঞ্ঝাট বহিতে পারিবে না। আমরা আদার ব্যাপারী, আমাদের জাহাজের খবরে কাজ নাই। তোমার মেয়েকে ফেলিয়া তো আমি কখনো অন্যত্র কার্য করিব না। আর থিয়েটার করিতে হইলে বিনোদ যে একজন অতি প্রয়োজনীয় কেহই অস্বীকার করিতে পারিবে না। আমরা কার্য করিব। বোঝো, বহিবার প্রয়োজন নাই, গাধার পিঠে বোঝা দিয়া কার্য করিব। গিরিশবাবুর এই সকল কথা শুনিয়া আমার মা কোনো মতেই রাজি হইলেন না। যেহেতু আমার মাতা ঠাকুরানীও গিরিশবাবু মহাশয়কে অতিশয়ে ভক্তি শ্রদ্ধা করিতেন, তাহার কথা অবহেলা করিতে তাহাদের কিছুমাত্র ইচ্ছা ছিল না। এইরকম নানাবিধ ঘটনায় ও রটনায় বহু দিবসাবধি লোকের মনে ধারণা ছিল যে স্টারে আমার অংশ আছে। এমনকি অনেকবার লোকে আমায় স্পষ্ট জিজ্ঞাসা করিয়াছে, তোমার কত অংশ? সে যাহা হোক, এই থিয়েটার ইহাদের নিজের হাতে আসিবার পর দ্বিগুণ উৎসাহে কার্য আরম্ভ হইল। পূর্বে এক্সিবিশনের কথা উল্লেখ করিয়াছি, তখনও এক্সিবিশন চলিতেছে। কত দেশ দেশান্তরের লোক কলিকাতায়। আমাদের উদ্যোগ, উৎসাহ, আনন্দ দেখে কে? এই সময়ে আমরা আবার সব ঐক্য হইলাম। যে যাহার কার্য করিতে লাগিল তাহা যেন তারই নিজের কার্য। এই সময়ে সুবিখ্যাত নল দময়ন্তী, ধ্রুব চরিত্র, শ্রীবৎসচিন্তা ও প্রহ্লাদ চরিত্র নাটক প্রস্তুত হয়। এই থিয়েটারের যতই সুনাম প্রচার হইতে লাগিল, গিরিশবাবু মহাশয় ততই যত্নে আমায় নানাবিধ সৎ শিক্ষা দিয়া কার্যক্ষম করিবার যত্ন করিতে লাগিলেন। এইবার চৈতন্য লীলা নাটক লিখিত হইল এবং ইহার শিক্ষা কার্য আরম্ভ হইল। এই চৈতন্য লীলা রিহার্সালের সময়ে অমৃতবাজার পত্রিকার এডিটর বৈষ্ণু চূড়ামণি পূজনীয় শ্রীযুক্ত শিশিরবাবু মহাশয় মাঝে মাঝে যাইতেন এবং আমার ন্যায় হীনার দ্বারা সেই দেব চরিত্র যতদূর সম্ভব সুরুচি সংযুক্ত হইয়া অভিনয় হইতে পারে তাহার উপদেশ দিতেন এবং বারবার বলিতেন যে আমি যেন সতত গৌর পাদপদ্ম হৃদয়ে চিন্তা করি। তিনি অধম তারুণ, পতিত পাবন, পতিতের ওপর তার অসীম দয়া। তার কথা মতো আমিও সতত ভয়ে ভয়ে মহাপ্রভুর পাদপদ্ম চিন্তা করিতাম। আমার মনে বড়ই আশঙ্কা হইত যে কেমন করিয়া এ অকুল পাথারে কুল পাইব। মনে মনে সদাই ডাকিতাম, হে পতিত পাবন গৌর হরি, এই পতিতা অধমাকে দয়া করুন। যেদিন প্রথম চৈতন্যলীলা অভিনয় করি তাহার আগের রাত্রে প্রায় সারা রাত্রি নিদ্রা যাই নাই। প্রাণের মধ্যে একটা হাকুল উদ্বেগ হইয়াছিল। প্রাতে উঠিয়া গঙ্গা স্নানে যাইলাম। পরে 108 দুর্গানাম লিখিয়া তাহার চরণে ভিক্ষা করিলাম যে মহাপ্রভু যেন আমায় এই মহা সংকটে কুল দেন, আমি যেন তার কৃপা লাভ করিতে পারি।
কিন্তু সারা দিন ভয়ে ভাবনায় অস্থির হইয়া রহিলাম। পরে জানিলাম, আমি যে তার অভয় পদে শরণ লইয়াছিলাম, উহা বোধহয় ব্যর্থ হয় নাই। কেননা তার যে দয়ার পাত্রী হইয়াছিলাম, তাহা বহু সংখ্যক সুধীবৃন্দের মুখেই ব্যক্ত হইতে লাগিল। আমিও মনে মনে বুঝিতে পারিলাম যে ভগবান আমায় কৃপা করিতেছেন। কেননা সেই বাল্যলীলার সময় রাধা বই আর নাইকো আমার, রাধা বলে বাজাই বাঁশি বলিয়া গীত ধরিয়া যতই অগ্রসর হইতে লাগিলাম, ততই যেন একটা শক্তিময় আলোক আমার হৃদয়কে পূর্ণ করিয়া তুলিতে লাগিল। যখন মালিনীর নিকট হইতে মালা পরিয়া তাহাকে বলিতাম, কি দেখো মালিনী, সেই সময়ে আমার চক্ষু বহির দৃষ্টি হইতে অন্তরের মধ্যে প্রবেশ করিত। আমি বাহিরের কিছুই দেখিতে পাইতাম না। আমি হৃদয়ের মধ্যে সেই অপরূপ গৌর পাদপদ্ম যেন দেখিতাম। আমার মনে হইত, ওই যে গৌরহরি, ওই যে গৌরাঙ্গ, উনি তো বলিতেছেন। আমি মন দিয়া শুনিতেছি ও মুখ দিয়া তাহারই কথা প্রতিধ্বনি করিতেছি। আমার দেহ রোমাঞ্চিত হইত, সমস্ত শরীর পুলকে পূর্ণ হইয়া যাইত, চারিদিকে যেন ধোঁয়ায় আচ্ছন্ন হইয়া যাইত। আমি যখন অধ্যাপকের সহিত তর্ক করিয়া বলিতাম, প্রভু কে বা কার, সকলই সেই কৃষ্ণ, তখন সত্যই মনে হইত যে কে বা কার। পরে যখন উৎসাহ উৎফুল্ল হইয়া বলিতাম যে গয়াধামে হেরিলাম বিদ্যমান, বিষ্ণুপদ পঙ্কজে করিতেছে মধুপান, কত শত কোটি অশরীরী প্রাণী, তখন মনে হইত বুঝি আমার বুকের ভিতর হইতে এই সকল কথা আর কে বলিতেছে। আমি তো কেহই নহি, আমাতে আমি জ্ঞানই থাকিত না। সন্ন্যাস গ্রহণ করিয়া মাতা শচীদেবীর নিকট বিদায় লইবার সময় যখন বলিতাম যে কৃষ্ণ বলে কাঁদো মা জননী, খেদো না নিমাই বলে, কৃষ্ণ বলে কাঁদিলে সকল পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে, কৃষ্ণে নাহি পাবে, তখন স্ত্রীলোক দর্শক দিগের মধ্যে কেহ কেহ এমন উচ্চস্বরে কাঁদিতেন যে আমার বুকের ভিতর গুড়গুড় করিত। আবার সেই শচীমাতার হৃদয়ভেদী মর্মবিদারণ শোকধ্বনি, নিজের মনের উত্তেজনা, দর্শকবৃন্দের ব্যগ্রতা আমায় এত অধীর করিত যে আমার নিজের দুই চক্ষের জলে নিজে আকুল হইয়া উঠিতাম। শেষে সন্ন্যাসী হইয়া সংকীর্তনকালে হরি মন মজায় লুকালে কোথায়, আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়, এই গানটি গাহিবার সময়ের মনের ভাব আমি লিখিয়া জানাইতে পারিব না। আমার সত্যই তখন মনে হইত যে আমি তো ভবে একা, কেহই তো আমার আপনার নাই। আমার প্রাণ যেন ছুটিয়া গিয়া হরি পাদপদ্মে আপনার আশ্রয় স্থান খুঁজিত। উন্মত্তভাবে সংকীর্তনে নাচিতাম। একদিন এমন হইত যে অভিনয়ের গুরুভার বহিতে না পারিয়া মূর্ছিতা হইয়া পড়িতাম। একদিন অভিনয় করিতে করিতেই মধ্যস্থানে অচৈতন্য হইয়া পড়ি। সেদিন অতিশয় লোকারণ্য হইয়াছিল। চৈতন্য লীলার অভিনয়ে প্রায় অধিক লোক হইত। তবে যখন কোনো কার্য উপলক্ষে বিদেশি লোক সকলে আসিতেন, তখন আরও রঙ্গালয় পূর্ণ হইত এবং প্রায় অনেক গুণী লোকই আসিতেন। মাননীয় ফাদার লাখো সাহেব সেদিন উপস্থিত ছিলেন। ড্রপ সিনের পরেই স্টেজের ভিতর গিয়াছিলেন। আমার ওই রকম অবস্থা শুনিয়া গিরিশবাবু মহাশয়কে বলেন যে চলো, আমি একবার দেখিব। গিরিশবাবু তাহাকে আমার গ্রিন রুমে লইয়া যাইলেন। পরে যখন আমার চৈতন্য হইল, আমি দেখিতে পাইলাম একজন মস্ত বড় দাড়িওয়ালা সাহেব ঢিলা ইজের জামা পরা আমার মাথার উপর হইতে পা পর্যন্ত হস্তচালনা করিতেছেন। আমি উঠিয়া বসিতে গিরিশবাবু বলিলেন, ইহাকে নমস্কার করো, ইনি মহামান্বিত পণ্ডিত ফাদার লাফো। আমি তার নাম শুনিতাম, কখনো তাহাকে দেখি নাই। আমি হাত জোড় করিয়া তাহাকে নমস্কার করিলাম। তিনি আমার মাথায় খানিক হাত দিয়া এক গ্লাস জল খাইতে বলিলেন। আমি এক গ্লাস জল পান করিয়া বেশ সুস্থ হইয়া আপন কার্যে ব্রতী হইলাম। অন্য সময় মূর্ছিত হইয়া পড়িলে যেমন নিস্তেজ হইয়া পড়িতাম, এবার তাহা হয় নাই।
কেন তাহা বলিতে পারি না। এই চৈতন্যলীলা অভিনয়ের জন্য আমি যে কত মহামহোপাধ্যায় মহাশয়গণের আশীর্বাদ লাভ করিয়াছিলাম তাহা বলিতে পারি না। পরম পূজনীয় নবদ্বীপের বিষ্ণু প্রেমিক পণ্ডিত মথুরানাথ পদরত্ন মহাশয় স্টেজের মধ্যে আসিয়া দুই হস্তে তাহার পবিত্র পদধূলিতে আমার মস্তক পূর্ণ করিয়া কত আশীর্বাদ করিয়াছিলেন। আমি মহাপ্রভুর দয়ায় কত ভক্তিভাজন সুধীগণের কৃপার পাত্রী হইয়াছিলাম। এই চৈতন্যলীলার অভিনয়ে, শুধু চৈতন্যলীলার অভিনয়ে নহে, আমার জীবনের মধ্যে চৈতন্যলীলা অভিনয় আমার সকল অপেক্ষা শ্লাঘার বিষয় এই যে আমি পতিত পাবন পরমহংসদেব রামকৃষ্ণ মহাশয়ের দয়া পাইয়াছিলাম। কেননা সেই পরম পূজনীয় দেবতা চৈতন্যলীলা অভিনয় দর্শন করিয়া আমায় তার শ্রী পাদপদ্মে আশ্রয় দিয়াছিলেন। অভিনয় কার্য শেষ হইলে আমি শ্রীচরণ দর্শনের জন্য যখন আপিস ঘরে তাহার চরণ সমীপে উপস্থিত হইতাম, তিনি প্রসন্ন বদনে উঠিয়া নাচিতে নাচিতে বলিতেন, হরি গুরু গুরু হরি, বলো মা, হরি গুরু গুরু হরি। তাহার পর উভয় হস্ত আমার মাথার উপর দিয়া আমার পাপ দেহকে পবিত্র করিয়া বলিতেন যে, মা তোমার চৈতন্য হউক। তার সেই সুন্দর প্রসন্ন ক্ষমাময় মূর্তি আমার ন্যায় অধম জনের প্রতি কি করুণাময় দৃষ্টি! পাতকী তারণ পতিত পাবন যেন আমার সম্মুখে দাঁড়াইয়া আমায় অভয় দিয়াছিলেন। হায়, আমি বড়ই ভাগ্যহীনা অভাগিনী। আমি তবুও তাহাকে চিনিতে পারি নাই। আবার মোহ জড়িত হইয়া জীবনকে নরক সদৃশ করিয়াছি। আরেক দিন যখন তিনি অসুস্থ হইয়া শ্যামাপুকুরের বাটিতে বাস করিতেছিলেন, আমি শ্রীচরণ দর্শন করিতে যাই, তখনও সেই রোগ ক্লান্ত প্রসন্ন বদনে আমায় বলিলেন, আয় মা, বোস। হাহা, কি স্নেহপূর্ণ ভাব! হে নরকের কীটকে যেন ক্ষমার জন্য সতত আগুয়ান। কতদিন তাহার প্রধান শিষ্য নরেন্দ্রনাথের, পরে যিনি বিবেকানন্দ স্বামী বলিয়া পরিচিত হইয়াছিলেন, সত্যং শিবং মঙ্গল গীতি মধুর কণ্ঠে থিয়েটারে বসিয়া শ্রবণ করিয়াছি। আমার থিয়েটার কার্যকরী দেহকে এই জন্য ধন্য মনে করিয়াছি। জগৎ যদি আমায় ঘৃণার চক্ষে দেখেন, তাহাতেও আমি ক্ষতি বিবেচনা করি না। কেননা আমি জানি যে পরমারাধ্য পরম পূজনীয় রামকৃষ্ণ পরমহংসদেব আমায় কৃপা করিয়াছিলেন। তার সেই পীযূষ পূরিত আশাময়ী বাণী, হরি গুরু গুরু হরি, আমায় আজও আশ্বাস দিতেছে। যখন অসহনীয় হৃদয়ভারে অবনত হইয়া পড়ি, তখনই যেন সেই ক্ষমাময় প্রসন্ন মূর্তি আমার হৃদয়ে উদয় হইয়া বলেন যে, বলো, হরি গুরু গুরু হরি। এই চৈতন্যলীলা দেখার পর তিনি কতবার থিয়েটারে আসিয়াছেন মনে নাই, তবে বক্সে যেন তার সেই প্রসন্ন প্রফুল্লময় মূর্তি আমি বহুবার দর্শন করিয়াছি। ইহার পর দ্বিতীয় ভাগ চৈতন্যলীলা অভিনয় হয়। এই দ্বিতীয় ভাগ চৈতন্যলীলা প্রথম ভাগ হইতে কঠিন ও অতিশয় বড় বড় স্পিচ দ্বারা পূর্ণ, আর ইহাতে চৈতন্যের ভূমিকাই অধিক। এই দ্বিতীয় ভাগ চৈতন্যলীলার অংশ মুখস্থ করিয়া আমায় প্রায় 1 মাস মাথার যন্ত্রণা অনুভব করিতে হইয়াছিল। ইহার সকল স্থান কঠিন ও উন্মাদকারী। কিন্তু যখন সার্বভৌম ঠাকুরের সহিত সাকার ও নিরাকার বাদ লইয়া যুক্তি প্রদর্শন করিতে করিতে মহাপ্রভুর ষড়ভুজ মূর্তি ধারণ, সেই স্থান অভিনয় যে কতদূর উন্মাদকারী আত্মবিস্মৃত ভাবপূর্ণ, তাহা যাহারা দ্বিতীয় ভাগ চৈতন্যলীলার অভিনয় না দেখিয়াছেন, তাহারা বুঝিতেই পারিবেন না। সেই সকল স্থান অভিনয়কালীন মনের আগ্রহ যতদূর প্রয়োজন, আবার দেহের শক্তিও ততদূর দরকার। কেননা সেই লঘু হইতে উচ্চ, উচ্চ হইতে উচ্চতর স্বর সংযোগে একভাবে মনের আবেগে মনে হইত যে আমি বুঝি এখনই পড়িয়া যাইব। আর সেই জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশকালীন ওই ওই আমার কালাচাঁদ বলিয়া আত্মহারা। ইহা বলিতে যত সহজ, কার্যে যে কতদূর কঠিন ভাবিতেও ভয় হয়।
এখনকার এই জড় অপদার্থ দেহে যখন সেই সকল কথা ভাবি, তখন মনে হয় যে কেমন করিয়া আমি ইহা সম্পূর্ণ করিতাম। তাই মনে মনে হয় যে সেই মহাপ্রভুর দয়া ব্যতীত আমার সাধ্য কি। আমি রঙ্গালয় ত্যাগ করিবার পর এই দ্বিতীয় ভাগ চৈতন্যলীলা আর অভিনয় হয় নাই। এই সময়ে অমৃতলাল বসু মহাশয়ের সর্বশ্রেষ্ঠ প্রহসন বিবাহ বিভ্রাট প্রস্তুত হয়। ইহাতে আমি বিলাসিনীর অংশ অভিনয় করি। কি বিষম বৈষম্য! কোথায় জগৎপূজ্য দেবতা মহাপ্রভু চৈতন্য চরিত্র, আর কোথায় ঊনবিংশ শতাব্দীর শিক্ষিত হিন্দু সমাজ বিরোধী সভ্য স্ত্রী বিলাসিনী কারফর্মা চরিত্র। আমি তো ৬-৭ মাস ধরিয়া একসঙ্গে চৈতন্য ও বিলাসিনীর অংশ অভিনয় করিতে সাহস করি নাই। যদিও পরে অভিনয় করিতে হইয়াছিল, কিন্তু অনেক দিন পরে তবে সাহস হইয়াছিল। অভিনয়কালীন কত যে বাধা বিপত্তি সহিতে হইত, এখন মনে হইলে ভাবি যে কেমন করিয়া এত কষ্ট সহিতাম। সময়ে সময়ে এত অসুস্থ হইয়া পড়িতাম যে স্বাস্থ্যের সম্বন্ধে প্রায়ই আমার অনিষ্ট হইত। মাঝে মাঝে গঙ্গার তীরের নিকট কোনো স্থানে বাসা লইয়া বাস করিতাম এবং শনি রবিবারে আসিয়া অভিনয় করিয়া যাইতাম। আমার স্বাস্থ্য রক্ষার জন্য যাহা প্রয়োজন হইত, তাহার ব্যয়ভার থিয়েটারের অধ্যক্ষ যত্নের সহিত বহন করিতেন। এই সময়ের মধ্যে আর একটা পরিবর্তন ঘটে। অসুখে ও নানারূপ বাধা বিপত্তিতে আমার মনের ভাব হঠাৎ অন্য প্রকার হয়। মনে করি যে আমি আর কাহারও অধীন হইব না। ঈশ্বর আমায় যে সকৃত উপার্জনের ক্ষমতা দিয়াছেন, তাহাই অবলম্বন করিয়া জীবিকা নির্বাহ করিব। আমার এই মনের ভাব প্রায় ১.৫ বৎসর ছিল, এবং সেই সময়ে আমি বড় শান্তিতে দিন কাটাইতাম। সন্ধ্যার সময় কার্যস্থানে যাইতাম। আপন কার্য সমাধা হইলে ভণিবাবু ও গিরিশবাবু মহাশয়ের নিকট নানা দেশ বিদেশের গল্প বা থিয়েটারের কথা সব শুনিতাম, এবং কি করিলে কোনখানে উন্নতি হইবে, কোন কার্যের কোথায় কি ত্রুটি আছে, এই নানারূপ পরামর্শ হইত। পরে বাটিতে আসিলে স্নেহময়ী জননী কত যত্নে আহার দিতেন। সেই তত রাত্রে উঠিয়া নিকটে বসিয়া আহার করাইতেন। আহারান্তে ভগবানের ওই চরণ স্মরণ করিয়া সুখে নিদ্রা যাইতাম। কিন্তু পরিশেষে নানা রূপ মন ভঙ্গ দ্বারা থিয়েটারে কার্য করা দুরূহ হইয়া উঠিল। যাহারা একসঙ্গে কার্য করিবার কালীন সমসাময়িক স্নেহময় ভ্রাতা, বন্ধু, আত্মীয়, সখা ও সঙ্গী ছিলেন, তাহারা ধনবান উন্নতিশীল অধ্যক্ষ হইলেন। বোধহয় সেই কারণে অথবা আমারই অপরাধে দোষ হইতে লাগিল। কাজেই আমায় থিয়েটার হইতে অবসর লইতে হইল।